হজ সরল অর্থ হলো হজ্জুল মাকবুল, আল্লাহর কাছে গ্রহণ বা গৃহীত বা গ্রহণযোগ্য যে হজ। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, আপনারা জানেন অনেক বড় মহান, ক্লাসিক্যাল যুগের অনেক বড় স্কলার। তাকে জিজ্ঞেস করা হলো যে হজ্জে মাবরুরের আলামত কি, নিদর্শন। তিনি বলেছেন আয়াত যালিকা আন ইয়ারজিআ জাহিদান ফিদ দুনিয়া ওয়া রাগিবান ফিল আখিরাহ, যে এই ব্যক্তি যিনি হজ করে ফেরত আসবেন, আন ইয়ারজিআ, তিনি ফেরত আসবেন, ব্যাক হবেন হোমে, যে দুনিয়ার প্রতি এতটা মহব্বত, এত ব্যস্ততা আর থাকবে না, তিনি আখিরাত নিয়ে বেশি ব্যস্ত হবেন, আখিরাতের পুঁজি জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়বেন। তো এটাই হচ্ছে হজের পরের ছিল। হজে গিয়ে আমরা কি করি? হজে গিয়ে আমরা ইসলামের বার্থ প্লেসগুলো দেখি, নবীদের যে ভূমিতে, যে পথে, যে ধুলিতে নবীদের পদচারণা হয়েছিল সেইগুলো দেখি, যেখানে নবীর উপর কোরআন নাযিল হয়েছিল, যেখানে নবী নামাজ পড়তেছিলেন কিন্তু তার উপর উঠে নারী বুড়ি দিয়ে নবীকে কষ্ট দেওয়া হচ্ছিল, সেই জায়গাটা। যেই খাবার আশেপাশে নবী অত্যাচারিত হয়েছিলেন, যেই মরুভূমিতে বিলাল কালিমায়ে তাওহীদ পড়ার জন্য কষ্ট পাচ্ছিলেন, সেই জায়গাগুলো আমরা দেখি। লিয়াশহাদু মানাফিআ লাহুম, এর অর্থ এটাও একটা, যে যে জায়গাগুলো দেখলে, যে বিষয়গুলো দেখলে আমাদের উপকার হয়, আমাদের স্পিরিচুয়ালিটির উপকার হয়, সেটা হচ্ছে হজের বড় ফায়দা। দেখেন রোজার ফায়দা লাআল্লাকুম তাত্তাকুন, নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাকাত কি করে? আমাদের সম্পদকে পিওর করে। কিন্তু হজের ব্যাপারে আল্লাহ বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে আমাদের উপকারের বিষয়, জায়গা, ঘটনা, ইভেন্টস এগুলো আমরা প্রত্যক্ষ করতে পারি। তো শেষ কথা হলো, আমরা হজে শয়তান জামারাত করি, শয়তান মারি, এটা একটা প্রতীকী। যখন আমরা ফেরত আসবো, আমাদের প্রত্যেকটা মানুষ আমরা পটেনশিয়ালি আমরা গুনাহগার। আমরা হজের আগেও পরেও সবাই আমরা শয়তানের আক্রমণে দুর্বল, ভালনারেবল। তো যখন আমরা কি করব, হজের পরে আমাদের শয়তানের ধোঁকায় আমরা পড়ে যাবো, আর প্রতারণায় পড়ে যাব অথবা উপক্রম হব, তখনই ওই যে আমাদের প্রতীকী জামারা নিক্ষেপ করেছিলাম কঙ্কর, আমাদের মন থেকে আধ্যাত্মিক কঙ্কর নিক্ষেপ করতে হবে শয়তানের দিকে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের হজ স্পিরিট আজীবন বহাল থাকবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।